কোনো জামাইকেই তার শ্বশুরের পায়ে হাত দিয়ে কখনো প্রণাম করতে নেই। কারণ হলো, যখন থেকে মহাদেব প্রজাপতি দক্ষের গলা কেটে দিয়েছিল তখন থেকেই কোনো শ্বশুরমশাইকে তার জামাইয়ের প্রণাম নিতে নেই। 2 নম্বর, ভাগ্নেকে কখনো তার মামাকে প্রণাম করতে নেই। যখন থেকে শ্রীকৃষ্ণ কংসের বধ করেছিলেন তখন থেকে এই নিয়মটি চলে আসছে। 3 নম্বর, কুমারী মেয়েদের কাছ থেকে কখনোই প্রণাম নিতে নেই, কারণ কুমারী মেয়েরা দেবীর রূপ হয়ে থাকে। 4 নম্বর, নিজের মেয়ের কাছ থেকে বাবার কখনো পা স্পর্শ করে প্রণাম নিতে নেই, কারণ মেয়ে জন্মের সাথে সাথেই সে লক্ষ্মীর রূপ হিসেবে জন্মগ্রহণ করে। 5 নম্বর, কোনো সন্ন্যাসীকে নিজের গুরু ছাড়া অন্য কারুর পা স্পর্শ করে প্রণাম করতে নেই। 6 নম্বর, ঘুমন্ত অবস্থায় থাকা কোনো ব্যক্তির পা স্পর্শ করে প্রণাম করতে নেই, কারণ ঘুমন্ত অবস্থায় কোনো মানুষের শরীর মৃতদেহের সমান হয়ে যায়। 7 নম্বর, মন্দিরের ভেতরে কখনোই পুরোহিতকে প্রণাম করতে নেই, কারণ এতে ভগবানকে অসম্মানিত করা হয়। 8 নম্বর, ভজন করা ব্যক্তি অথবা পূজায়রত ব্যক্তির পা স্পর্শ করে কখনো প্রণাম করতে নেই।